মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া। বুধবার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩,৪২১টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ও নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০,০০০ শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে বলে শিক্ষা দপ্তর আশাবাদী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিনই এক্স হ্যান্ডলে লেখেন, বুধবারই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। মুখ্যমন্ত্রীর প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অভিভাবকত্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে, কথা বলাই বাহুল্য। তবে শিক্ষামন্ত্রী বলার আগেই এবং যখন একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে প্রথম পর্যায়ের মেধাতালিকা প্রকাশও করেছে স্কুল সার্ভিস কমিশন, তার মধ্যেই নিয়োগে বাগড়া দিতে একের পর এক মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে। মামলাগুলির পুরোভাগে সেই বাম নেতা বিকাশ ভট্টাচার্যের সাগরেদ ফিরদোস শামীম। মঙ্গলবার থেকে কিন্তু নথি যাচাইয়ের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কমিশন। শিক্ষামহল সূত্রে যেমন জানা গিয়েছে, নবম-দশমের ক্ষেত্রে ২৩,২১২, একাদশ-দ্বাদশে শূন্যপদ ১২,৫১৪, প্রাথমিকের ক্ষেত্রে ১৩,৪২১ পদে নিয়োগ প্রক্রিয়া যেমন শুরু হচ্ছে। আপার প্রাইমারির ১২,৭০০ জনকে নিয়োগের জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে। এর মধ্যে ১০,০০০-এর বেশি নিয়োগ হয়েও গিয়েছে। এই সংখ্যা ৫০,০০০-এর বাইরে। সব মিলিয়ে সেক্ষেত্রে এই বছরের শিক্ষক নিয়োগ ৬২,০০০ ছাড়াবে বলে আশা করা যায়। এছাড়াও বাড়তে পারে আরও শূন্যপদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে হবে, অনলাইনে করতে হবে। এর জন্য একটি পোর্টাল খুলবে পর্ষদ।